জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উপস্থিত আমার সকল প্রিয় ভক্তগণের রাতুল চরণে জানাই প্রণাম। তো আজ আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজগুজ্জ যোগ পাঠ করে শোনাবো 11 নং শ্লোক থেকে। তো আপনারা একটু ভক্তি সহকারে শ্রবণ করবেন আর আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি। 11 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানেন না। কি বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমি যখন এই মনুষ্যরূপে ধরাধামে অবতীর্ণ হই তখন যারা সাধারণ মানুষ তারা আমাকে অবজ্ঞা করে, আমাকে আমার পরম ভাব সম্বন্ধে তারা জানে না। যে এবং আমি যে সর্বভূতের মহেশ্বর মানে সমস্ত ঈশ্বরের সবার থেকে উপরে মহেশ্বর, তারা তা জানে না। তো এটা যদি ভগবান শ্রীকৃষ্ণকে যারা সর্বভূতের মহেশ্বর বলে জানে না তারা কিন্তু ভুল করেছেন, ভুল বুঝছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণের কারণ, তিনি সৃষ্টিকর্তা। তাই এই যে ভগবান নবরূপে অবতরণ করিলে পরমেশ্বর ভগবান সাধারণ মানুষ নন। কারণ সমস্ত সৃষ্টির সৃজন পালন ও সংহারকর্তা তিনি একজন সাধারণ মানুষ হতে পারে না। ঈশ্বর পরম কৃষ্ণ তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দ অর্থাৎ অপ্রাকৃত রূপ। শ্রীকৃষ্ণ যখন পিতা বাসুদেব এবং মাতা দেবকীর গর্ভে জন্ম নেয়, যে কারাগারে কংসের কারাগারে যখন জন্ম নেন তখন কিন্তু এই শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছিলেন। তবে তারপর পিতামাতার প্রার্থনা করলে আবার তিনি এক সাধারণ শিশু রূপে পরিণত হয়েছিলেন। আবার 11 অধ্যায় অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন তখন অর্জুনকে চতুর্ভুজ রূপ দর্শন করিয়েছিলেন। কিন্তু অর্জুন যখন আবার প্রার্থনা করেছিলেন যে হে কৃষ্ণ, হে সখা, আমি এই রূপ আমি দেখে আমি ভয় পাচ্ছি, তুমি তোমার পূর্বের রূপ আমাকে দেখান। তারপরে পূর্বের রূপ দেখিয়েছিলেন। হরে কৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হবে তাহলে কিন্তু এই অলৌকিক কার্যকলাপ দেখাতে পারতেন না। হরে কৃষ্ণ। তারপরে 12 নং শ্লোকে বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, এইভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও অসুর ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। কী বলছে, এইভাবে যারা মোহাচ্ছন্ন হয়, যে ভগবানের শ্রীকৃষ্ণকে যারা মানে না তারা মোহাচ্ছন্ন হয় কি, এই যে অসুর প্রকৃতির মতো তারা অসুর ভাবের প্রতি আকৃষ্ট হয় এবং মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা থাকে না। তারা সকাম ফলের আশা করে, তাই তারা মুক্তি লাভ করতে পারে না। হরে কৃষ্ণ। তারপরে কি বলেছেন যে তারা সব কিছু থেকেই ব্যর্থ হয় আর কি, ভগবানকে বিশ্বাস না করায়। 13 নং শ্লোকে বলেছেন, হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অভয় জেনে কি বলছে, অভয় জেনে যে আত্মচিত্তে আমার ভজনা করেন। তার মানে হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ যারা মহাত্মাগণ এখানে বলা হয়েছেন যারা ভগবান শ্রীকৃষ্ণকেই একমাত্র ভগবান বলে মানেন বা চেনেন,
তাদেরই মহাত্মাগণ বলা হয়েছে। তাই এবং আমার দৈবী প্রকৃতি মানে ভগবান শ্রীকৃষ্ণেরই প্রকৃতিকে মানে চিন্ময় আত্মাকে বলা হয়েছে দৈবী প্রকৃতি। সেই দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন যারা, তারা আমাকে সর্বভূতের আদি ও অভয় জেনে আত্মচিত্তে আমার ভজনা করেন। আর এই তাহলে আত্মচিত্ত তার ভগবান শ্রীকৃষ্ণের এই ভজনা করার ফলে তারা কি করেন, যে মানুষ যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তখন কিন্তু এই মায়ার বন্ধন থেকে, জড় বন্ধনের হাত থেকে মানুষ মুক্তি পায়। এইভাবে তারা চিন্ময় প্রকৃতি লাভ করতে পারে, ভগবানের চিন্ময় লাভ প্রকৃতি। হরে কৃষ্ণ হরি বল। তারপরে 14 নং শ্লোকে বলেছেন, দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। এই দৃঢ়ব্রত মানে এই দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে, মানে দৃঢ়ব্রত বলতে কি বোঝানো হয়েছে? দৃঢ়ব্রত মানে যে সমস্ত মহাত্মারা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই উপাসনা করেন, তাদেরই দৃঢ়ব্রত বলা হয়েছে। এবং যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করেন, এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমারই উপাসনা করেন। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন। আর মহিমা, এখানে মহিমা বলতে ভগবান শ্রীকৃষ্ণের নামের মহিমা, রূপের মহিমা, তার কি বলবো, তার গুণবলী, তারপরে এই যে ভগবান শ্রীকৃষ্ণের লীলার তো শেষ নেই, সেই লীলার বর্ণনা, এসব কীর্তন মহিমা যারা মহাত্মাগণ তারা সবসময়ই ভগবানের স্মরণ আর এই গুণবলী আলোচনা করে থাকেন। হরে কৃষ্ণ হরি বল। তারপরে 15 নং শ্লোকে বলেছেন, অন্য কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। বলছে কি বলছে, অন্য কেউ জ্ঞানযজ্ঞের মানে যারা মহাত্মাগণদের বলা হয়েছে, যারা মহাত্মাগণ এখানে বলা হয়েছে যারা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই ভগবান বলে মানেন, তাদেরই মহাত্মাগণ বলা হয়েছে। তাই এই যে বা জ্ঞানযোগের কথা বলা হয়েছে। তাই এই যে মহাত্মাগণ কী করে, তারা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করে থাকেন। আবার কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, কেউ আবার কিরে বহুরূপেও, মানে ভক্তের কথা বলা হয়েছে এখানে বিভিন্ন রকমের ভক্তের কথা বলা হয়েছে। যে ভক্ত তো বিভিন্ন রকমের থাকে, যেমন কেউ আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, তারপরে জ্ঞানবান ভক্ত থাকে। আর্ত আছে যারা এই যে দুঃখ কষ্ট ভোগ করে, তখন ভগবানের আরাধনা করে তারা দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা পায়। এগুলো আমি আগে আলোচনা করেছি, তবু আবার একটু করছি। তারপরে আবার অর্থার্থী, অর্থাৎ অর্থের আশায় কেউ ভগবানের উপাসনা করে থাকেন। আবার কেউ এই যে জিজ্ঞাসু, বিভিন্ন রকমের প্রশ্ন, মানে অনেক কিছু জানার জন্য ভগবানের উপাসনা করে থাকেন। আবার জ্ঞানীরা তো আছেই। তাই আরও এছাড়া এই 4 প্রকারের ভক্ত ছাড়াও আরও 3 প্রকারের নিম্ন শ্রেণীর 3 প্রকারের ভক্তরা আছে। যেমন অনেকে আছে নিজেকেই ভগবান বলে মনে করে নিজেরই সেবা যত্ন করে থাকেন। আবার কেউ দেবদেবতার পূজা অর্চনা করেও ভগবানের উপাসনা করে থাকেন। আবার কেউ আছেন যে ভগবানের বিশ্বরূপ এর উপাসনা করে থাকেন। এইভাবে বিভিন্ন ভক্তরা বিভিন্নভাবে ভগবানের আরাধনা করে থাকেন এবং ভগবানের কৃপা লাভ করে থাকেন। তাই নিম্ন শ্রেণীর থেকে সব থেকে সে জ্ঞানবান ও মহাত্মারাই ভগবানের কৃপা সবার আগে পান, সবাই কম বেশি পান। হরে কৃষ্ণ হরি বল। তারপরে কি বলছেন, এই যে 16 নং শ্লোকে বলেছেন, আমি অগ্নিষ্টম আদি শ্রোতযোগ্য, আমি বৈশ্য দেব আদি
স্মার্থযোগ্য, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি হোম ক্রিয়া। কী বলছে যে এই যে যত রকমের যজ্ঞ আছে, যেমন বৈদিক জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞ তিনি, মানে ভগবান সমস্ত যজ্ঞ। তারপরে আরও কী বলছেন যে আরও যে এই যে রোগ নিবারক ভেষজ উদ্ভিদগুলো, এই সে যে যে ভেষজ উদ্ভিদ তো আপনারা জানেন, ভেষজ উদ্ভিদ যে সমস্ত গাছ থেকে ঔষধ তৈরি হয়, সেই ভেষজ গাছ বা উদ্ভিদ এই ভগবান শ্রীকৃষ্ণ। এবং আমি মন্ত্র, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি এই হোম ক্রিয়া, এই সবই ভগবান। সেই কথাই বলছে যে আমি সব কিছু, তারপরে ভগবানই তো সব কিছু সৃষ্টিকর্তা, তাই না? হরে কৃষ্ণ হরি বল। তারপরে কি বলছে 17 নং শ্লোকে বলেছেন, আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ও হুঙ্কার, আমি ঋক সাম যজু ও অথর্ব। তারপরে কি বলছে যে আমি এই জগতের পিতা। ঠিকই তো, ভগবান তো সব কিছু সৃষ্টিকর্তা, জড় জীব সব কিছুরই সৃষ্টিকর্তা, তাই আমরা ভগবানের সন্তান, আর ভগবান আমাদের পিতা মাতা, সব কিছুই আমাদের। হরে কৃষ্ণ হরি বল। তারপরে 18 নং শ্লোকে বলেছেন, আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ ও সুরিত, আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অভয়, বীজ। তার মানে কি বলছে, আমি সকলের গতি, মানে গতি শব্দের অর্থ কি? গতি মানে গন্তব্যস্থল। তাহলে আমরা আমাদের প্রত্যেকেরই গতি কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের দিকেই আমাদের গতি থাকা উচিত। গন্তব্যস্থল আছে আমাদের, পরম গতি আছে ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, সকলে তাই। আর এখানে বলছে আর কি বলছে যে ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস। আর নিবাস মানে আশ্রয়, ভগবানই তো আমাদের আশ্রয় দাতা। আর স্মরণ ও সুরিত, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম বন্ধু, সকলেরই বন্ধু। তাই আমি উৎপত্তি, নাশ, স্থিতি, বলছে আমি উৎপত্তি। হ্যাঁ, উৎপত্তি তো ভগবান সব কিছুর সৃষ্টি করেছেন। নাশ, নাশ মানে সব কিছুর ধ্বংস তিনি করতে পারেন, তিনি কি না পারেন? সব কিছু পারেন। ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও তো নড়ে না, এটা তো আমরা আগেও বলেছি। আর স্থিতি, স্থিতি, আশ্রয় ও অভয়, বীজ। স্থিতি মানে ভগবানই স্থিতি, যা কিছু রক্ষা মানে তিনি করেন। আবার আশ্রয়, আর অভয়, বীজ মানে যার কোনো ক্ষয় নাই। অভয়, ভগবান অভয় বীজ, ভগবানের কোনো ক্ষয় নেই। আত্মা, আত্মা আত্মা পরমাত্মা মানেই তো ভগবান, তাই পরমাত্মার কোনো ক্ষয় নেই, ধ্বংস নেই। হরে কৃষ্ণ হরি বল। তারপরে 19 নং শ্লোকে বলেছেন, হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং বৃষ্টি আকর্ষণ করি ও বর্ষণ করি, আমি আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন উভয়ই আমারই মধ্যে স্থিত। ঠিক তো? বলছে তাহলে ভগবান তো সব কিছু সৃষ্টিকর্তা, তাহলে তিনি তো তাপ, তাহলে তিনি তাপ প্রদান করেন এবং তিনি বৃষ্টি আকর্ষণ করে করে বর্ষণ করেন, বৃষ্টি দান করেন। তারপরে আমি অমৃত, আমি মৃত্যু, জন্ম মৃত্যু সবই ভগবান। হ্যাঁ, তার ইচ্ছে তো সব কিছু জগৎ চলে। আর জড় চেতন উভয়ই আমার মধ্যেই স্থিত। জড় মানে এই জড় বস্তু সব কিছুই ভগবানের মধ্যে অবস্থিত। আবার চেতন, চেতন মানে জীব, জীব বা প্রাণী, তাও সব কিছুই আমারই মধ্যে অবস্থিত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই অবস্থিত। হরে কৃষ্ণ হরি বল। লেখা রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুগণ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল। আর ভুল ত্রুটি যদি হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। হরি বল।